ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। মোবাইল অথবা কম্পিউটার দিয়ে গুগল ক্রোমে চলে আসবেন, দেন আসার পরে গুগলে সার্চ করবেন ব্লগার। তো ব্লগার সার্চ করার পরে আপনাদের সামনে প্রথমেই ওয়েবসাইটে চলে আসবে, দেন ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো আমি ওই ওয়েবসাইটে ঢুকে গেলাম। তো আপনাদের সামনে প্রথমে এরকম আসবে না, দেন আমার এটা খোলা আছে যার কারণে এরকম আসতেছে। দেন এভাবে আপনার সামনে প্রথমে আসবে। তো এখান থেকে আপনার যে ওয়েবসাইটের নামটা থাকবে ওই নামটা আপনি এখানে বসাই দিবেন। তো আপনি যে নামটা দিবেন ওইটা আপনি এখানে বসায় দিবেন। তো আবার নেক্সটে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আপনার মেইন। তো আপনার এই যে নামটা দিবেন ওইটার অ্যাড্রেস হবে এটা, যেমন ধরেন bdstar.hd24.com এরকম। তো .com তো হবে না, .blogspot হবে, কারণ এটা ফ্রি। তো এখান থেকে ক্যান্সেল করে দেবো, আপনারা সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে। দেন এরকম চলে আসবে। তো এরকম আসার পরে থিমে যাবেন, থিম থেকে এখান থেকে রেজিস্টারে যাবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আপলোডে ক্লিক করবেন। দেন আপলোড থেকে আপনারা যেখান থেকে আমার টিমটা ডাউনলোড করে রাখবেন ওইখানে থেকে ইনস্টল করে দিয়ে দেবেন, চুপস করে দিবেন। তো এটা পেয়ে যাবেন আমার টেলিগ্রামে। তো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে চলে যাবেন, গিয়ে ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একবার। তো হয়ে গেছে অলরেডি আমার 3টা ইনস্টল। দেন আমি এখান থেকে ভিউ ব্লক করব। তো ভিউ অথবা আপনারাও করতে পারবেন ভিউ ব্লক। দেন আমার সামনে এরকম সাইটটা রান হয়েছে। তো আমি এখন এটার কালার চেঞ্জ করব, বা সব কিছু আমি আপনাদেরকে এক এক করে সব কিছু আজকে দেখাবো। তো দেন আমি সর্বপ্রথমে চলে যাব এখানে আবারও। তো এখান থেকে কাস্টমাইজে যাব। তো কাস্টমাইজে গিয়ে আমি আগে কালারটা পরিবর্তন করব। তো কালারটা আমার চয়েস মতো আমি একটা কালার দেব। তো আপনিও আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার দিয়ে দিবেন, অথবা যেটা কালার আছে ওইটাই রাখতে পারেন। তো আমি দেখি কোনটা দেওয়া যায় আমার মতন করে একটা। ওকে, এটাই আমি। দেন সেভ ক্লিক করবো, দেন ওকে। তো আপনারা চাইলে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো আমি একবার দেখি আগে। তো দেখতে পাচ্ছেন যে কালারটা এরকম। তো আমার কাছে এই কালারটা অনেকটা সুন্দর লাগছে, দেন আমি এইটাই রাখবো। তো একবার সেভ করে আবার রিফ্রেশ করে দেখি কি হয়, আসলে এটা মানে কনফার্ম হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার পুরো ওয়েবসাইটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখতে অনেক সুন্দর লাগে। দেন আপনি চাইলে আরো অনেক কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যাডভান্সে গিয়ে। থিম, বডি, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, যা যা আছে আপনি এখান থেকে এক এক করে নিজের পছন্দ অনুযায়ী আপনি দেখে চেঞ্জ করতে পারবেন। তো আমার মতে বাকিগুলো চেঞ্জ করেন না, জাস্ট থিম কালারটা চেঞ্জ করবেন, তো আপনার হয়ে যাবে বেটার। বাকিগুলো ডিফারেন্ট যেরকম আছে ডিফল্ট এরকম থাকলেই ভালো হবে সবচেয়ে বেশি। তো দেন আমি এখান থেকে সব হয়ে গেছে। দেন আমি আর কিছু করব না। তো চাইলে আপনি অ্যাডিশনাল সিএসএস কোডও আপনি এখানে অ্যাড করতে পারবেন, জাস্ট কিছু কোড লেখে। তো আমি এগুলো কিছু অ্যাড করতেছি না, দেন আমার ওকে। তো আমি আর বেশি কিছু এখানে করব না। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখান থেকে ওকে ক্লিক করে বাইরে হয়ে যাব। তো এখান থেকে আমি লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে আপনাদেরকে আমি এক এক করে যে এক্সট্রা পার্টগুলো আছে ওইগুলোকে আমি রিমুভ করে আমি আপনাদেরকে দেখাইছি। তো প্রথমে রিপোর্টে চলে যাবেন, দেন এখান থেকে এটা অফ করে দেবেন যেহেতু এটা আমাদের লাগবে না। দেন এখান থেকে সার্চ বার। তো অলরেডি আমাদের থিমে সার্চ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অলরেডি দেওয়াই আছে। তো আমার এক্সট্রা করে সার্চ লাগবে না, যেহেতু ওয়েবসাইটের ডিজাইনটা নষ্ট করে দিচ্ছে। তো আমি এখান থেকে সার্চ বারটাও এখান থেকে হিডেন করে দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে এটাও আমার লাগবে না, এটাও আমি এখান থেকে রিমুভ করে দিয়ে দিব। দেন এখান থেকে এটাও আমার লাগবে না, এটাও আমি এখান থেকে রিমুভ করে দিয়ে দিব। তো আমি একবার সাইটটাকে রিফ্রেশ করে দিই কি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো চলে গেছে। দেন অ্যাবাউট মিটা আছে, তো ওইটা আমিও সব কিছু দেখাবো আমি এক এক করে। দেন অ্যাবাউট ইউজ এটাও আমি এখান থেকে বন্ধ করে দেবো, এটাও আমার প্রয়োজন নাই। দেন এক্সটার্নাল লিঙ্ক যেগুলো আছে ওইগুলোও আমি এখান থেকে এক করে সব কিছু দেবো। এক্সটার্নাল লিঙ্ক যেটা আছে আসলে দেখি এটা গেছে কিনা, না এটা যায় নাই। ওকে, আমি দেখতেছি আবারও, এটা সম্ভবত একদম নিচে আছে। ওকে, এটা যায় নাই। দেন আমি আবার চলে যাবো এখানে। তো এখানে লিঙ্ক লিস্ট যেটা আছে ওইটাও আমার লাগবে না, দেন এটাকেও আমি এখান থেকে অফ করে দেব। তো এখানে একটাও তো দেওয়া নাই। ওকে, এটা লাগবে না, এটাও আমার যেটা শো করতেছে না, দেন আমার এটা লাগবে না। এটাকে আমি প্রথমে এখান থেকে রিমুভ করে দিই, দেন সেভ বাটনে ক্লিক করব। তো আমার এটা দেখাবে না। তো নিচেরটাও সেম ভাবে এখান থেকে আমি রিমুভ করে দেবো, নিচেরটা আমার লাগবে না, আমার এখানে একটাও লাগবে না। দেন আমি এটাকেও সেভ চেঞ্জ করে দেন ফলো ইউজ, এটাও আমার লাগবে না, এটাকেও আমি রিমুভ করে দিয়ে দেবো এখান থেকে নিচে। দেন ওকে, তারপর আবার ফলো ইউজ আবার আছে একটা, তো ওইটাও আমার লাগবে না, এটাও আমি এখান থেকে রিমুভ করে দিয়ে দেবো। তো আপনারা চাইলে এগুলো দেখে অন রাখতে পারেন। তো অ্যাবাউট মি যেটা ছিল ওইটাকে এখান থেকে অফ করে দেবেন, তাহলে উপরে আর অ্যাবাউট মি দেখাবে না। তো অ্যাবাউট মি চলে গেল। তো
পপুলার আর্ট সবগুলো আমি দেখাবো এক এক করে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট মি চলে গেছে। তো এখন ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর হয়েছে। তো এগুলা অ্যাড কোড আপনি চাইলে বসাতে পারেন অথবা রিমুভ করে রাখতে পারেন। তো আমি এক এক করে দেখাই দিচ্ছি। তো পপুলার আর্ট নামে যেটা আছে এটাও রাখতে পারেন আপনি আপনার ইচ্ছে। তো আমি এখান থেকে টপে যে অ্যাডটা আছে এই যে এই অ্যাডটা এটাকে এখান থেকে রিমুভ করে দিলে মানে আনচেক করে দিলে তাহলে আপনাদের দেখাবে না। তো আপনি পরবর্তীতে আপনি আপনার অ্যাড কোড এখানে বসায় দিলে চলবো, আর বেশি কিছু করার লাগবে না। তো এখান থেকে ক্যাটাগরি মানে ক্যাটাগরি হচ্ছে আপনার ওই যে হোম পেজে যেগুলো দেখাইতেছে, যে এখানে এই যে হোম পেজে যেগুলো আছে 1080p মুভিজ যায় বা এগুলো সব মানে এই হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করা লাগবে ইউআরএল। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম দিবেন, লিঙ্ক দিবেন, যা যা আপনার মতো মানে অ্যাড করবেন ওইগুলো। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, তো এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছেন লেভেল, তো নিচে ক্যাটাগরি এখানে আমি অ্যাড করিনি, সরি ক্যাটাগরি আমার অ্যাড করা নাই, আমি অ্যাড করতাম। দেন আমি নিচে যাচ্ছি, আমার লেভেল অ্যাড করা আছে এই যে লেভেলটা, এটাকে আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে যাব। লিঙ্কটা কপি করার পরে এখানে চলে আসবো। দেন আমি এখান থেকে নিচে চলে যাব, ডুল অডিও মুভিসটাকে চেঞ্জ করবো আমি, যেহেতু আমার ডুল অডিও মুভিস ওইখানেও আছে। দেন আমি আর নামটা চেঞ্জ করছি না, দেন ইউআরএলটা দিয়ে সেভ করে দেবো, দেন প্যাস করে দিয়ে দিব। সেভ চেঞ্জে ক্লিক করবো, তো আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি ওইখানে কেউ ক্লিক করে তো আপনার ক্যাটাগরি পেজে নিয়ে যাবে। তো এখানে ক্যাটাগরিগুলো দেখাইতেছে না, যার কারণে আপনারা এখানে ক্লিক করবেন ক্যাটাগরি সাইড বারে। তো আসার পরে আপনারা এখান থেকে দেখবেন কোনটা সাপোর্টেড নাই, এটা অলে ক্লিক করবেন। তারপরে আর বেশি কিছু করা লাগবে না, সেভ বাটনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে আবার রিফ্রেশ করবেন। তো দেখতে পাবেন যে সাইডে এখন ক্যাটাগরিগুলো দেখাইতেছে ঠিকঠাকভাবে। তো এরকমভাবে ক্যাটাগরি এখানে দেখাবে, যে অটোমেটিক এখানে অ্যাড হবে। তো হোম পেজেরটা আপনাকে নিজে থেকে ম্যানুয়ালভাবে অ্যাড করতে হবে। তো এভাবে আপনারা সব কিছু কাজ করবেন এক এক করে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরে দেখতে পাবেন যেখানে ফুটার যে অ্যাডটা ছিল ওইটাও আমি এখান থেকে বদ্ধ করে দেখাইতেছি। তো আপনারা আবার এখানে ওপেন করে দিয়ে দেবেন, তাহলে আবার দেখাবে। তো আমি এখান থেকে রিমুভ করে রাখতেছি আপাতত। তো এগুলো আপনার ফুটারের নিচে যেগুলো আছে অ্যাবাউট মি, এগুলো চাইলে রাখতে পারেন, আপনি নাও রাখতে পারবেন, আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে আবারও রিফ্রেশ করে দেখতেছি। তো দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাড দেখাইতেছে না, অ্যাড কোড। তো আমি সব কিছু রিমুভ করে দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখন চলে যাবো থিম থেকে HTML এডিটে। তো এখান থেকে মূলত আমি দেখাবো কীভাবে আপনারা ফুটারের যে নামগুলো আছে ওইগুলো চেঞ্জ করবেন। তো এখানে আপনারা ডাইরেক্ট HTML এডিট করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, যেহেতু আমার হয় নাই আপনাদেরকে হবে না। তো দেখি আমি তো কন্ট্রোল F সার্চ করে দিয়ে দেবেন হোম। তো হোম লিখলে আপনাদের সামনে একদম মানে নিচে যাবেন। তো ওইখানে ক্যাটাগরির মধ্যে নিচে দেওয়া আছে ফুটার মেনুর মধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে। তো নিচে অলরেডি পেয়ে গেছে আমি, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখান থেকে এই নামটুকুকে চেঞ্জ করে আমি একটা আমার একটা ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বিডিসটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি লিঙ্কটাকে চেঞ্জ করে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে পেস্ট মানে লিখে দিব, কারণ আমি চাচ্ছি না যে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো কিছু থাকুক আমার এখানে। তো এখানে হয়ে গেলে দেন সেভ বাটনে ক্লিক করবো। দেন এখান থেকে আবারও বাইরে যাব। তো আমার কাজ কমপ্লিট। দেন আমি একবার রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পরে নিচে যাব। তো রিফ্রেশ করার পরে হয়ে গেছে অলরেডি, আমার কিছু করা লাগবে না। দেন ওকে। তো এখান থেকে আর পোস্ট করবেন কীভাবে, তো নিউ পোস্টে যাবেন। তো এখান নিউ পোস্টে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার পোস্টে। তো প্রথমে টাইটেল, তারপরে পোস্টার, তারপরে মুভি সম্পর্কে ডিটেল দিবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আপনার পাবলিক হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।